বন্ধুরা, আজকে কলকাতার সাথে ব্যাঙ্গালোরের মহাযুদ্ধ হতে চলেছে ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর ব্যাঙ্গালোরের মাঠের পিচ আগে থেকেই ব্যাটিং এর জন্য অত্যন্ত ভালো, তবে নতুন বল দিয়ে ফাস্ট বোলাররা এই পিচে ভালো সুইং পায়। আর ব্যাঙ্গালোরের মাঠ এমনিও অন্যান্য স্টেডিয়ামের থেকে অনেক ছোট, স্লো বোলার আর স্পিনার বোলার সব সময়ই এই পিচে একটু সস্তার বোলার প্রমাণিত হয়। আর বাউন্ডারি ছোট হয় এই মাঠে 6-4-এর বন্যাও বয়ে যায়। আর ব্যাঙ্গালোর এবং কলকাতা একটি একটি করে ম্যাচ জিতে আছে, তাই এইরকম অবস্থায় পয়েন্টস টেবিলে এগিয়ে থাকার জন্য দুই টিমই আজকের ম্যাচ জিততে চাইবে। এইরকম অবস্থায় দুই টিমের ওই অনূর্ধ্ব একাদশ কি হতে চলেছে আসুন দেখে নিই। ব্যাঙ্গালোরের আগের টিম আর আজকের ম্যাচের টিম একই হতে চলেছে, তবে আজকে ব্যাঙ্গালোরের টিম ম্যাক্সওয়েলকে বাদ দিয়ে উইল জ্যাক্সকে তাদের টিমে নিতে পারে। তবে কলকাতার টিম তাদের টিমে কোনো রকম পরিবর্তন করবে না, তারা আগের ম্যাচের সেট টিম নিয়েই মাঠে নামতে চলেছে। এবার চলুন বন্ধুরা, আমরা দুই টিমের হেড টু হেড রেকর্ডও দেখে নিই। আইপিএল এর ইতিহাসে এখনো পর্যন্ত ব্যাঙ্গালোর কলকাতার সাথে মোট 32টি ম্যাচ খেলেছে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্স 18টি ম্যাচ জিতেছে আর ব্যাঙ্গালোরের টিম মাত্র 14টি ম্যাচই জিতেছে। আর ব্যাঙ্গালোর স্টেডিয়ামে এখনো পর্যন্ত কলকাতা আর ব্যাঙ্গালোরের মধ্যে মোট 11টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স 7টি ম্যাচে জয়লাভ করেছে, কিন্তু ব্যাঙ্গালোর মাত্র 4টি ম্যাচই জিতেছে। তার মানে ব্যাঙ্গালোরের টিম অন্যের মাঠে তো হারেই, আর আজকে নিজের মাঠেও হারার রেকর্ড করতে চলেছে। তবে এই মাঠে যেই টিম টসে জিতবে সেই টিমই আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারে, কারণ এই মাঠে আগে ব্যাট ধরে 60% টিমই জয়লাভ করেছে। তবে আজকের ম্যাচ পুরো হাই স্কোরিং হতে চলেছে, আর আজ ব্যাঙ্গালোরে বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই, তাই আজ আপনারা পুরো 40 ওভারই খেলা দেখতে পাবেন। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, কে জিতবে আজকের ম্যাচ? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।